হ্যালো। হ্যালো প্রিয়াঙ্কা, শুভঙ্করের সাথে ডিভোর্সের ব্যাপারে কথাটা বললে? আরে না না, একটু পরেই আমি বেরোচ্ছি, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি জাস্ট আসছি। আচ্ছা, প্রেগনেন্সির কথাটা কি ওকে বলেছো? না না, আমি এতক্ষণ থাকতে পারবো না রে। তাড়াতাড়ি ফিরে আসবো বাড়িতে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোমার পাশেই আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, ও অফিসে জাস্ট বেরিয়ে যাবেই, আমি তখনই বেরোতে পারবো, তার আগে বেরোতে পারবো না। ও জাস্ট বেরো, আমি আসছি। ঠিক আছে? তাড়াতাড়ি এসো। কে ফোন করেছিল তোমায়? হ্যাঁ, কার ফোন ছিল? স্নেহা স্নেহা। স্নেহার কাছে যাবে? হ্যাঁ, আমরা বিকেলে মিট করার প্ল্যান করেছি তো। আমার সাথে চলো, আমি ড্রপ করে দিচ্ছি তোমার। আরে তুমি কেন ব্যস্ত হচ্ছ? অফিস যেতে লেট হয়ে যাবে। এখন অফিস টাইম, বেকার তুমি গাড়ি পাবে না, উবের বুক করলে উবের পাবে না। আমি যখন যাচ্ছি ওই দিকটায় ড্রপ করে দেবো, কি আছে? আরে আমি বুক করছি, তুমি ব্যস্ত হচ্ছ কেন? তুমি যাবে নর্থে, আমি যাবো সাউথে, তুমি ব্যস্ত হো না, তুমি যাও অফিস, আমি চলে যাবো। তোমার কোনো চিন্তা নেই, আমার কতটুকু লেট হবে, 10-15 মিনিট, আধ ঘন্টা, কোনো ব্যাপার না, চলো। চলো। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে আমারও তো অনেকদিন স্নেহার সাথে দেখা হয়নি, আজকে দেখা করে নেবো। তোমার অফিসে দেরি হয়ে যাবে, তুমি অফিস যাও, আমি দেখা করে নিচ্ছি। ওকে। বাই। আরে প্রিয়াঙ্কা তো ব্যাগটাই রেখে দিয়ে গেছে। ও দেখেছো, মেয়েটার ভুলে মন, আবার ব্যাক করে যেতে হবে। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বারবার করে বলেছি, তুমি কেন শুভঙ্করকে ডিভোর্সের কথাটা বলছো না? বুঝতেই পারছি না আমি। আরে বাবা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? ও যদি জানতে পারে এই বাচ্চার বাবা ও না তুমি, ওকে আমাকে সহজে ডিভোর্স দেবে? তাও ঠিক। দেখো প্রিয়াঙ্কা, আমি কোনো পরিস্থিতিতেই চাই না যে আমার বাচ্চার বাবার পরিচয় শুভঙ্কর পাক। সেটা আমিও চাই। তুমি যে কোনো পরিস্থিতিতে শুভঙ্করকে ডিভোর্সের জন্য রাজি করাও। আর ম্যানেজ। লাভ ইউ। আমরা কি কোথাও যাচ্ছি? আমরা না, তুমি যাচ্ছ তোমার বাবা মার বাড়িতে সারা জীবনের জন্য। কেন, কি করেছি আমি? আরে বাবা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? ও যদি জানতে পারে এই বাচ্চার বাবা ও না তুমি, তোমার মনে হয় আমাকে সহজে ডিভোর্স দেবে? তাও ঠিক। আমি কোনো পরিস্থিতিতেই চাই না যে আমার বাচ্চার বাবার পরিচয় শুভঙ্কর পাক। সেটা আমিও চাই। দেখো, বিশ্বাস করো, আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, আমি তোমাকে হারাতে চাইনি। প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে এখনো ভালোবাসি। এই নাও তোমার ব্যাগ, আর বেরিয়ে যাও এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট।